আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ব্যস্ততার কারণে খুব একটা ভিডিও করতে পারি না। তো আজকে আমি একটা আমার অফিসিয়াল প্রোগ্রামে ঢাকার বাইরে অর্থাৎ ঢাকার কাছাকাছি আরকি গাজীপুরের একটা রিসোর্টে আছি। তো ভাবলাম অবসর সময়ে আপনাদের জন্য কিছু নিয়ে কথা বলি। তো আজকে যে বিষয়ে বা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো বিজনেস করতে কী লাগে। তো আমি কয়েকটা পয়েন্ট করে রেখেছি। তবে এর বাইরেও অনেকগুলো পয়েন্ট আসতে পারে বা অনেকগুলো বিষয় আসতে পারে। আমরা টুডে টুমরো সব কিছুই আপনাদেরকে শেয়ার করব। আমি আসলে এই সকল বিষয়গুলো আপনাদের সামনে শেয়ার করি কারণ হচ্ছে আপনারা হয়তোবা অনেকেই জেনে থাকবেন যে আমি খুব জিরো থেকে কিন্তু আজকে এখানে একটা ছোট বিজনেস স্টার্ট করেছি। তা আমি আমার জীবনে কোন কোন জায়গাগুলোতে কাজ করেছি, কিভাবে করেছি, কোন জায়গাগুলোতে বিপদে পড়েছি, আমি সকল বিষয় নিয়ে আপনাদের সাথে আমি ধীরে ধীরে শেয়ার করব আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে। এটা কোনো মন গড়া কথা না বা এটা কোনো পাঠ্য বইয়ের কথা না। আমার জীবনে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেই বিষয়গুলো নিয়েই আপনাদের সাথে সবসময় আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমি যেটা মনে করি যে বিজনেস করতে যে বিষয়গুলো লাগে তার মধ্যে সবার আগে দরকার হবে মাইন্ডসেট। অর্থাৎ আপনি বিজনেসটা করবেন কি করবেন না, মানে এইভাবে সবার আগে মাইন্ডটা সেট করতে হবে। আমাদের মধ্যে অনেকে আছেন এভাবে চিন্তা করেন যে আজকে শুরু করি, দেখি না আমি পারি কি না, না পারলে আবার অন্য চিন্তাভাবনা করবো। এরকম অনেকের মধ্যেই এরকম একটা টেন্ডেন্সি থাকে বা চিন্তাভাবনা থাকে। তা আমি সবার আগে বলবো যে আগে মাইন্ডটা সেট করেন যে আপনি বিজনেসটা আসলে সত্যিই করতে চান কি না। আর যদি সত্যিই করতে চান তাহলে আপনাকে বাকি স্টেপগুলো ফলো করে সামনে আগাতে হবে এবং বাকি স্টেপগুলো ফলো করে আপনাকে মানে প্রতিটা স্টেপকে জয় করে আপনাকে কিন্তু বিজনেসটাকে গ্রো করতে হবে। তো মাইন্ডসেট যদি হয়ে থাকে যে আপনি বিজনেস সত্যিই করবেন, তো এটা হয়ে থাকলে পরবর্তীতে আপনি যেটা করবেন সেটা হলো একটা পণ্য আপনি নিজে তৈরি করবেন বা অথবা নিজে সোর্স করবেন। যদি আপনার তৈরি করার এবিলিটি থাকে তাহলে নিজে তৈরি করবেন, আর যদি মনে করেন আপনার সেখানে এবিলিটি নেই তাহলে আপনাকে অবশ্যই একটা ভালো মাধ্যম থেকে বা ভালো জায়গা থেকে অবশ্যই আপনাকে সোর্স করতে হবে। এরপরে যদি আপনার পণ্যটা নির্বাচন হয়ে যায় বা আপনার সোর্সিংটা হয়ে যায়, সব কিছু যদি কমপ্লিট হয়ে যায়, তখন আপনাকে যে জিনিসটা লাগবে একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্ম বলতে আমি যে জিনিসটা বোঝাচ্ছি সেটা হলো একটা মাধ্যম, যে মাধ্যমে আপনি আপনার পণ্যটা সেল করবেন। যেমন এটা হতে পারে একটা ফেসবুক পেজ হতে পারে, একটা ইউটিউবের চ্যানেল হতে পারে, একটা ফিজিক্যাল দোকান হতে পারে, আবার হতে পারে একটা ওয়েবসাইট। আপনি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে সেল করতে পারবেন। তবে আপনাকে যেখান থেকেই সেল করেন না কেন সেই জায়গাগুলো সম্পর্কে আপনাকে একটা প্রপার নলেজ বা প্রপার একটা ধারণা থাকতে হবে। তা নাহলে কিন্তু আপনি যতই চিন্তা করেন যে এখান থেকে হাজার হাজার সেল হবে, কিন্তু বাস্তবতা হলো এই যে আপনার যদি সেখানে নলেজ না থাকে তাহলে খুব একটা ভালো করতে পারবেন না। তো প্ল্যাটফর্ম আপনাকে ফাইনাল করার পর এরপরে যেটা লাগবে হলো মার্কেটিং নলেজ। হ্যাঁ, মার্কেটিং নলেজ হলো এরকম একটা বিষয়, যেমন যদি মনে করেন যে আপনি ফেসবুকের মাধ্যমে বা ফেসবুকের পেজের মাধ্যমে আপনি সেল করবেন, এরকম চিন্তা ভাবনা করেছেন, আপনার মাইন্ডসেট হয়ে গেছে যে ফেসবুক পেজের মাধ্যমে আপনি মূলত এখন সব কিছু সেল করবেন। তো এরকম যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে আপনাকে অবশ্যই মার্কেটিং নলেজ থাকা লাগবে। যেমন যদি আপনি ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং করেন, অবশ্যই আপনার কন্টেন্ট সম্পর্কে আইডিয়া থাকা লাগবে, আপনার কাস্টমার জার্নি সম্পর্কে আইডিয়া থাকতে হবে, আপনার একটা প্ল্যানিং থাকতে হবে বা একটা ফানেল সম্পর্কে আইডিয়া থাকতে হবে। যদি এগুলো না থাকে, শুধু যে ফেসবুকে ডলার নষ্ট করে বুস্টিং করা, এগুলো আসলে সময় নষ্ট ছাড়া আর কিছু হবে না। হ্যাঁ, বা সময় নষ্ট, পাশাপাশি ডলার নষ্ট, টাকা পয়সা ইনভেস্টমেন্ট সবই নষ্ট ছাড়া আর কিছু না। যদি সঠিক প্ল্যানটা করতে পারেন তাহলেই কেবলমাত্র আপনি ফেসবুকের মাধ্যমেও হলেও কিন্তু ভালো একটা করতে পারবেন, মানে ভালো একটা সেল এখান থেকে জেনারেট করতে পারবেন। তাই সবসময় বলি যে মার্কেটিং নলেজ ইজ দ্য পাওয়ার। একটা সাকসেস হওয়ার জন্য বা একটা বিজনেসের সাকসেস হওয়ার জন্য মার্কেটিং নলেজটা হলো মেইন, হলো একটা পাওয়ার। এই পাওয়ারটা যদি আপনারা অর্জন করতে পারেন তাহলে যে কোনো পণ্য, সেটা হোক হ্যান্ডমেড সোপই হোক কিংবা একটা মাটির কোনো একটা টুকরা হোক, আপনারা চাইলে যে কোনো কিছু চাইলে সেল করতে পারবেন। হ্যাঁ, কারণ মার্কেটিং নলেজটা হলো এমন একটা জিনিস যেটা থাকলে পণ্য যেটা হোক ব্যাপার না, হ্যাঁ, যে কোনো পণ্য সেল করা পসিবল। ঠিক আছে? যেমন একটা উদাহরণ দিই কীভাবে পসিবল। একটা জিনিস খেয়াল করবেন যে আমাদের যাদের বাসার আশেপাশে রেল লাইন বা বাস স্ট্যান্ড এরকম আছে, সেখানে দেখবেন এক শ্রেণীর লোক কিন্তু বিভিন্ন রকমের তাবিজ, বিভিন্ন রকমের ঔষধ,
যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই, এই পণ্যগুলো নিয়েও কিন্তু তারা বাড়ি গাড়ি করে ফেলে, সেল করে। তার মানে তাদের একটা মার্কেটিং পাওয়ার আছে। অর্থাৎ তারা করে কি, বিভিন্ন স্টপেজ ওই এরিয়াগুলোতে তারা একটা মজমা বলে সম্ভবত, বা একটা মজমা অ্যারেঞ্জ করে, সেই সব মানুষজন জড়ো হওয়ার পরে সেখানে কিন্তু তারা বিভিন্ন রকমের তাবিজ, বিভিন্ন রকমের ঔষধ এগুলো সেল করে। তো যার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা নাই সেগুলোও যদি তারা সেল করতে পারে মার্কেটিং নলেজের মাধ্যমে, তাহলে আপনারা যে প্রোডাক্টগুলো সেল করি এগুলো কিন্তু দেখা যায় যে তার থেকে তো অন্য অন্ততপক্ষে একটা বেস্ট প্রোডাক্ট, তাই না? তো এই মার্কেটিং নলেজ যখন আপনার থাকবে, তারপর অবশ্যই কিন্তু আপনি এখান থেকে সেল করতে পারবেন। এর পরবর্তীতে আপনার যে নলেজটা লাগবে সেটা হলো স্টক মনিটরিং। এটাকে আসলে সহজ ভাবার কোনো কারণ নেই। আপনি কী পরিমাণ পণ্য এখানে নিয়ে আসলেন, কী পরিমাণ পণ্য সেল করতেছেন, কত টাকা লাভ হচ্ছে, কত টাকা লস হচ্ছে, আপনার কবে আবার রিস্টক করা লাগবে, এই বিষয়গুলো সম্পর্কে আপনার একটা প্রপার নলেজ লাগবে। এর পরবর্তীতে ফাইনালি যে জিনিসটা লাগবে সেটা হলো অটোমেশন। হ্যাঁ, অর্থাৎ আপনি ব্যবসা শুরু করলেন, সব কিছু রেডি করলেন, কিন্তু আপনি ব্যবসাটাকে যদি অটোমেশন না করতে পারেন, তাহলে দেখা যাবে যে দিন শেষে ওই কাজগুলো সারা বছর আপনাকেই করে যেতে হবে। ব্যবসা হবে সেরকম যে আপনি না থাকলেও ব্যবসাটা চলবে, আপনি না থাকলেও আপনার পরবর্তী জেনারেশন সেই ব্যবসাটা ধরতে পারবে। হ্যাঁ, তো এইভাবে যদি একটা ব্যবসাকে যদি আপনি অটোমেশন করতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি অন্য একটা বিজনেসে আপনি ফোকাস দিতে পারবেন। যেমন এখন এই মুহূর্তে যদি হ্যান্ডমেড সোপের বিজনেসটা স্টার্ট করেন, এটা যদি আপনার অটোমেশন হয়ে যায়, তাহলে দেখবেন যে অন্য একটা বিজনেস, যেমন স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আপনি চাইলে, বা স্কিন কেয়ার যে কোনো অর্গানিক প্রোডাক্ট বা এই টাইপের, এখনও উদাহরণ আমার কাছে এইটাই মনে হচ্ছে আর কি, সেই জন্য দিলাম। এই ধরনের একটা পণ্য বা এই ধরনের একটা প্রোডাক্ট নিয়ে পরবর্তীতে আবার একটা বিজনেস স্টার্ট করতে পারবেন। তার মানে অটোমেশনটা খুবই জরুরি একটা বিষয়। আমি তাহলে এবার একটু সারসংক্ষেপ দিয়ে নিচ্ছি যে আমি কোন কোন বিষয়গুলো নিয়ে কথা বলেছি। প্রথমত, বিজনেস করতে হলে সবার আগে দরকার হবে মাইন্ডসেট। এরপরে একটা পণ্য ডেভেলপমেন্ট শিখতে হবে, অর্থাৎ তৈরি করা শিখতে হবে, অথবা একটা স্ট্রং মাধ্যম থেকে সেটাকে আপনাকে সোর্সিং করা জানতে হবে, যেখান থেকে সোর্স করে আপনি বিজনেস করবেন। এরপরে হচ্ছে একটা প্ল্যাটফর্ম থাকতে হবে, যেখান থেকে যেই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনি আপনার পণ্যটা সেল করবেন। এরপরে হলো প্ল্যাটফর্ম থাকলেই তো হবে না, মার্কেটিংয়ের একটা প্রপার নলেজ থাকতে হবে, কীভাবে মার্কেটিং করবেন একটা প্ল্যানিং থাকতে হবে। এরপরে স্টোর মনিটরিং করতে হবে বা স্টক মনিটরিং করতে হবে, পণ্যটা কোথায় আছে, কোথায় যাচ্ছে, কখন স্টক করব, কখন রিস্টক করব, কোথায় যাচ্ছে, লাভ হচ্ছে না লস হচ্ছে, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে একটা প্রপার নলেজ থাকতে হবে। এর ফাইনালি হলো আপনাকে বিজনেসটাকে অটোমেশন করতে হবে, অর্থাৎ কোথায় কোন এমপ্লয়ি দিলে আপনার ব্যবসাটা সঠিকভাবে চলবে। বিষয়টা এরকম না যে একজন এসে আনলাম আর সেখানে বসাই দিলাম, সে কাজগুলো আপনার মতো করেই করবে। মূলত বিজনেসের মায়া, অর্থাৎ আপনার বিজনেসের মায়া আপনি ছাড়া আর অন্য কেউ বুঝবে না। তাই এমন একজন পার্সনকে ওখানে বসাতে হবে যাতে করে দেখা যায় যে আপনার মতো করেই সে হয়তোবা আপনার মতো পারবে না, কিন্তু কাছাকাছি কোনো একটা জায়গায় বা কাছাকাছি একটু মায়া দিয়েও হলেও বা যোগ্যতা দিয়েও হলেও আপনার মতো করে সেটা মনিটরিং করতে পারবে। তো এই স্টেপগুলো ফলো করলে আশা করি আপনাদের যে কোনো একটা বিজনেস করা পসিবল। আর আমি ধীরে ধীরে চেষ্টা করব যে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমার জীবনের ঘটে যাওয়া যে মুহূর্তগুলোয় যে প্রবলেমগুলো আমি ফেস করেছি, সেই প্রবলেমগুলো নিয়ে ধীরে ধীরে আপনাদের সাথে আমি আলোচনা করব, যাতে করে যারা নতুন উদ্যোক্তা আছেন, নতুন ব্যবসা করতে চান, তারাও যেন কিছু একটা করতে পারেন এবং অন্ততপক্ষে আমাদের সমাজের বিভিন্ন রকমের যে তাবিজ বিক্রেতারা আছে এদের হাত থেকে অন্ততপক্ষে রক্ষা পান। আমার কথা হলো, কোর্স করেন, তাবিজ কেনেন, কিন্তু সমস্যা নেই, যে টাকা দিয়ে তাবিজ কিনবেন সেটা দিয়ে অন্ততপক্ষে যেন উপকার পান, তাই না? অর্থাৎ 100 টাকা খরচ করেও যদি একটা কোর্স কেনেন, 100 টাকার জন্য ভ্যালু থাকে। যদি সেই ভ্যালুটা পান তাহলে বলবো যে কোনো তাবিজ বৈধ। আর যদি মনে করেন যে টাকা দিলাম কিন্তু সেটা থেকে কোনো প্রকার ভ্যালু পাচ্ছি না, তাহলে ওই ব্যবসাটা টোটালি বৈধ। তাই বলবো যে কোর্স কেনেন আর যেটা করেন, এই বিষয়গুলো বিবেচনা করেই পরবর্তীতে স্টেপগুলো নেবেন, এবং আশা করছি আজকের এই পয়েন্টগুলোর মাধ্যমে আপনাদের উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।